নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারের আরও একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেলে তোমরা বুঝতেই পেরে গিয়েছো, আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থাৎ প্রথম সেমিস্টারে যে বিড়াল প্রবন্ধ আছে বাংলাতে, তো সেইটার আজ এমসিকিউ নিয়ে আজ কিন্তু আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে এই যে প্রবন্ধটার লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে এমসিকিউ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামটি ব্যবহার করতেন? কমলাকান্ত। দেখো, দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে, বিড়াল প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর। বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ? 13। দেখো, এই যে টাইপের কোয়েশ্চেনগুলো আসে না, যে আপনাদের কবিতা, দেন যিনি লিখছেন তার সম্পর্কে তার ছদ্মনাম বা বেসিক একটা যে ইনফরমেশান থাকে সেটা কিন্তু একবার করে পড়ে নেবে, কারণ এর থেকে মোটামুটি তোমরা 2-3 নাম্বার মানে ইজিলি তোমরা ভাবো যে এখান থেকে আসতে পারে, ঠিক আছে, এবং প্রত্যেকবার আসে। সে দেখো, এখানে 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন। বিড়াল মাফ করবে, দেখো 5 নম্বরে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর রচনা করেন 1875 সালে। তারপর 6 নম্বরে দেখো, বিড়াল প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? চৈত্র 1281 বঙ্গাব্দ। বিড়াল রচনাটি একটি হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক একটি প্রবন্ধ। বিড়াল প্রবন্ধটি কোন রচনা বলা যায়? রূপকাশ্রয়ী। বিড়াল প্রবন্ধের কথক হলেন উত্তম পুরুষ, ছিলেন কথক, ঠিক আছে। তারপরে দেখো 10 নম্বর, বিড়াল প্রবন্ধটি যে ভাষা রীতিতে সেটি হলো সাধু রীতিতে। কমলাকান্তের দপ্তর কোন রচনার দ্বারা প্রভাবিত হয়েছে বলে তোমার মনে হয়? মানে এই যে গল্পটা কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা কোথা থেকে আর ইন্সপিরেশনটা কোথা থেকে এসেছে? দেখো, এখানে ঘ হবে কিন্তু উত্তর, ঠিক আছে। তারপর দেখো 12, কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পরিস্ফুট হয়েছে? দেখো, সাম্যবাদী তত্ত্ব, কারণ সেই সময় সাম্যবাদী একটা ভারতে একটা একটা এমনই সিচুয়েশান ছিল যেখানে সাম্যবাদী জিনিসটা খুবই একটা প্রাসঙ্গিক জিনিস হয়েছিল। তো সেই জন্যই অ্যাকচুয়ালি সেই সময় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র, উনি যে সময় যে লেখাগুলো ওই সময় লিখেছেন সেগুলি অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক ছিল সেই সময়ের সাথে তাল মিলিয়ে। এখন যেমন শঙ্খ ঘোষ লেখেন বা নবারুণ ভট্টাচার্য লেখেন, এখনের সময় যেমন প্রাসঙ্গিক লেখেন, ওই সময়ও কিন্তু সেমই হতো। দেখো, কমলাকান্তের পদবী কী ছিল? চক্রবর্তী। কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিলেন? শয়নগৃহে 4 পায়ের ওপর বসে। দেখো, হুক্কা হাতে কে ঝিমোচ্ছিলেন? কমলাকান্ত। কমলাকান্ত কী হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন? হুক্কা। একই লাইন থেকে কিন্তু 3 থেকে 4 রকমভাবে কোয়েশ্চেনটা দিয়েছে। দেখো, হুক্কা হাতে 4 পায়ের ওপর বসে কমলাকান্ত কী করছিলেন? ঝিমোচ্ছিলেন। দেখো, ক্ষুদ্র আলোটি জ্বলছিল টিম টিম করে। তারপরে দেখো, মিটমিট করে কোন প্রকার আলো জ্বলছিল? ক্ষুদ্র আলো। দেয়ালের ওপর প্রেতব্রত নাচিতেছে, কিসের কথা এখানে বলেছে? চঞ্চল ছায়া। দেখো, দেয়ালের ওপর কোন ছায়াটি? চঞ্চল ছায়া। দেয়ালের ওপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে? প্রেতব্রত হয়ে নাচছে, ঠিক আছে। কমলাকান্ত হুক্কা হাতে, কারণ তার আহার প্রস্তুত হয়নি। 25 যেটা আছে, কমলাকান্ত কিভাবে ভাবনায় মগ্ন হয়েছিলেন? এখানে ক হবে উত্তর, ওর যেটা হবে নিমিলিত লোচনে। তারপরে দেখো 26, কমলাকান্তের নিমিলিত লোচনের ভাব ছিলেন যে মানে ভাবছিলেন কি হয়ে, যে আমি যদি নেপোলিয়ান হতাম, ঠিক আছে। নেপোলিয়ান তোমরা জানো, একজন নেপোলিয়ান বোনাপার্ট মানে ইতিহাসের অন্যতম একজন যোদ্ধা ছিলেন। কমলাকান্ত কাকে নেপোলিয়ান বলে তিনি বলেছেন, মানে মনে করছেন, নিজেকেই বলেছেন, কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তবে কোন যুদ্ধ জিততে পারতেন বলে, যদি নেপোলিয়ান হন তবে কোন যুদ্ধ জিততে পারবেন বলে তিনি ভেবেছিলেন? ওয়াটারলুর যুদ্ধ। দেখো, ঘ এখানে। তারপরে দেখো, বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বোঝাতে কবি বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, 1, নেপোলিয়ান বোনাপার্টকেই বোঝানো হয়েছে। 2, দেখো, নেপোলিয়ান বোনাপার্ট মানে চার্লস লুই নেপোলিয়ান, এবং কমলাকান্ত এখানে ঘুরিয়ে দেওয়া আছে, তো একটু ঠিকভাবে দেখে নেবে। তারপর দেখো, ওয়াটারলুর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1815। এবং কাদের মধ্যে হয়েছিল এইটি? নেপোলিয়ান বোনাপার্ট এবং ডিউক অফ ওয়েলিংটন অ্যান্ড গেভার্ড ভন ব্লুচেটের মধ্যে কিন্তু। ওয়েলিংটন বলতে এখানে বোঝানো হয়েছে ডিউক অফ ওয়েলিংটন, আর্থার ওয়েল। তারপর দেখো, ডিউক শব্দটি এখানে অর্থ হলো সেনাপতি। দেখো, একটু ক্ষুদ্র শব্দ হইল, এখানে কোন শব্দের কথা বলা হয়েছে? মেওয়া, বিড়ালের শব্দ। কমলাকান্তের ওয়েলিংটনে কি প্রাপ্ত হয়েছিল? বিড়ালত্ব। কে বিড়ালত্ব হয়েছিল? এখানে ডিউক। ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিল বলে তার মনে হয়েছে?
যে আফিম ভিক্ষা করতে। দেখো এতটা পড়লে তোমাদের একটা এখানে ছোট্ট করে একটা জিনিস বলে দিই, এখানে আমি 50টা এমসিকিউ তুলে ধরবো এবং তোমরা যদি বাংলার টোটাল যদি নোটস এমসিকিউ ওয়াইজ চাও সেটা আমার কাছে পিডিএফ সব কিছু অ্যাভেলেবেল আছে। তোমাদের কি লাগবে তোমরা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা 12-এর ব্যাচের জন্যও তোমরা যদি এনরোলমেন্ট করাতে চাও তো সেটা তোমরা করাতেই পারো, ঠিক আছে। তারপর দেখো প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল ওয়েলিংটন বিড়াল দত্তপ্রাপ্ত হয়ে আফিম ভিক্ষা করতে এসেছে। দেখো প্রথম উদ্যমে কমলাকান্ত কীরূপ কঠিন হয়ে উঠেছিলেন, দেখো পাষাণবৎ, ঠিক আছে। তারপর দেখো প্রথম উদ্যম পাষাণবৎ হয়ে কমলাকান্ত যা বলবেন মনে স্থির করেছিলেন তা হলো ডিউককে এর আগেই যথাযথ পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে, এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব নয়, অতিরিক্ত লোক ভালো নয়। দেখো ডিউক কী বললো, ম্যাও, কারণ এখানে বিড়াল যেহেতু সেই প্রসঙ্গটাকে তুলে দিয়েছে। কে ম্যাও বলেছিল, এখানে কিন্তু ডিউক ম্যাও বলেছিল। কমলাকান্ত চোখ মেলে ভালো করেছে কি দেখলো, যে ওয়েলিংটন নয় বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদারাস্বাদ করেছে, মানে তার যেহেতু সে চিন্তায় মগ্ন ছিল তো খেয়াল করতে পারেনি এবং তার দুধটা যেটা ছিল খাওয়ার জন্য সেটা বিড়াল খেয়ে নিয়েছে। কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরবর্তী কাকে দেখেছে, দেখো মার্জারকে দেখেছে, ঠিক আছে। তারপরে দেখো বিড়াল কি উদরাস্বাদ করেছিল, যে কমলাকান্তের জন্যে যে রাখা দুধটা ছিল সেটা কিন্তু খেয়ে নিয়েছিল। দেখো কমলাকান্ত কেন অত কিছু দেখতে পাননি, কারণ তিনি তখন কল্পনায় ওয়াটারলুর মাঠে দেখো ব্যূহ রচনায় ব্যস্ত ছিলেন। কমলাকান্তের ওয়াটারলুর এখানে বানানটা ভুল আছে, মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত থাকা তিনি কি দেখতে পারেন, যে বিড়াল তার ভাগের দুধটা খেয়ে নিচ্ছে। 48 দেখো বিড়াল কেন অতি মধুর স্বরে ম্যাও বলেছিল, কারণ নির্জল দুধ পানে পরিতৃপ্ত হয়েছিল। বিড়াল কিভাবে ম্যাও বলেছিল, একদম দেখো এখানে আছে মধুর স্বরে। তারপর দেখো 50 মার্জার পরিতৃপ্ত হয়েছিল এখানে নির্জল দুগ্ধ পানে। তো তোমরা যদি এইভাবে এমসিকিউ পেতে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা নোটস নেবে আমার কাছ থেকে পারচেস করবে পিডিএফ এবং ফ্রি নোটসও অ্যাভেলেবেল আছে এবং পেড নোটসও অ্যাভেলেবেল আছে, এবং ব্যাচ যে 12-এর ব্যাচ সেটার জন্য তোমরা কিন্তু এনরোলমেন্ট করাতে পারো, এখানে নাম্বার দেওয়া রইলো।